খাদানের আবার একটা অফিসিয়াল নিউজ নিয়ে চলে এসেছি, মার্কেটে রিলিজ করে গিয়েছে সেই নিউজটা। সেই কারণে দেবদার খাদান আমরা সবাই সুপার এক্সাইটেড ছবিটাকে নিয়ে। সকাল সকাল এটাকে নিয়ে কথা বলবো না তাই কি কখনো হয়? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই মহারাজ, আ ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা বলবো যে জিতু কমল থাকতে চলেছে খাদানে এবং একটা ইম্পর্ট্যান্ট রোলে। এই ইম্পর্ট্যান্ট রোলটা কী তাহলে? সেটাই কি চঞ্চল চৌধুরীকে অফার করা সেই রোলটা? তো তোমাদেরকে বলি যে একটা একটা করে বলি। তার আগে বলি সকাল সকাল মানে সকাল কেন, কাল রাত্রির থেকে আমাকে এই নিউজটা পাঠিয়ে রেখেছে অর্জুন, এবং থ্যাঙ্কস টু অর্জুন যে ও এভাবে দেবদার নিউজগুলোকে পাঠিয়ে রাখে বলে আরও বেশি করে পাওয়া যায় এ ধরনের জিনিসপত্র। তো এটা এক্সক্লুসিভ আপডেট বলে অলরেডি একটা টুইটার পেজ থেকে বেরিয়েছে। আমি এই স্ক্রিনশটটা অবভিয়াসলি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার এই টুইটার পোস্ট থেকে লেখা হয়েছে যে অ্যাকর্ডিং টু আওয়ার সোর্স, তাদের সোর্স, আমি সত্যিই বলছি জিতু কমলের যে গল্প ওনারা বলছেন বা যে কথা ওনারা বলছেন, সত্যি কথা বলতে কি আমার সেটা কোনো জানাচেনা নেই। আমার কোনো জানাচেনা বা আমার আপডেটের ভিতরে এটা ছিল না। আমি লাস্ট শুনেছিলাম যে এই ছবিটা চঞ্চল চৌধুরীকে অবধি অফার করা হয়েছিল। এবার এই ছবিটার একটা চরিত্রকে, চঞ্চল চৌধুরী, আমি মোহন চরিত্রটা বলছি তোমাদেরকে, সেই চরিত্রটা অফার করা হয়েছিল এবং তারপরে তিনি কি মানে ইতিবাচক মন্তব্য দিয়েছিলেন বা কী করেছিলেন, বা তার কি ডেট ম্যাচ হচ্ছিল না কি, আদৌ তাদের দুজনকে একসাথে দেখতে পাওয়া যাবে নাকি, সেগুলো নিয়ে আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানতাম যে তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। এবার দেখতেই পাবো কি না এটা তো ঠিক না, এটা তো শিওর না কিছুই, মানে ততক্ষণ শিওর না যতক্ষণ না দেবদা বলছে, বা ততক্ষণ শিওর না যতক্ষণ সাইন হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, এবং যতক্ষণ ছবিটা না আসছে তো সেই জিনিসটা আমরা ততক্ষণ শিওর বলতে পারি না। যদিও সুরিন্দর ফিল্মস এই ছবিটার সাথে কোলাবরেট করছে, যাই হোক। এবার একটা অদ্ভুত কথা লিখেছে, অ্যাকর্ডিং টু আওয়ার সোর্স জিতু কমল মাইট বি সিন ইন দেব আপকামিং #খাদান। বুঝতেই পারছো এখানে লেখা হয়েছে দিস ফিল্ম ইজ গন্না হ্যাভ টু ইকুয়ালি পাওয়ারফুল ক্যারেক্টার লাইক মানুষ, জিদ্দার মানুষের মতন টু পাওয়ারফুল ক্যারেক্টার। এখানে পরিষ্কার সেটাই লেখা আছে। হ্যাঁ, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এবং অবশ্যই আমি এই স্ক্রিনশটটা দিয়ে দেবো। এবার লেখা হয়েছে লেটস ওয়েট ফর দ্য অফিসিয়াল কনফার্মেশন #বেঙ্গল সিনেমা। তো এই জিনিসটা লেখা হয়েছে। তো অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদের ওয়েট করে বসে থাকতে হবে জিতু কমল থাকছেন কি না। দেখো, আমি একটাই কথা বলবো যে যদি থাকে, এই যে দুটো চরিত্র একটা মানে সমান তালে চলছে আর কি, দুটো চরিত্র একটা টানাপোড়েন রয়েছে। তো এই যে গল্পটা খাদানের ক্ষেত্রে, সেটা কিন্তু একমাত্র এই দুটো চরিত্রই, মানে দেবদার চরিত্রটা এবং মোহনের চরিত্রটা। তো সেক্ষেত্রে এইটা বোঝাই যাচ্ছে যে হয়তো মানে চঞ্চল চৌধুরীর দিক থেকে ব্যাপারটা, খেলাটা ঘুরে এখন জিতু কমলের দিকে এসছে। এবার দেখার বিষয় যে সেই জিতু কমলটা কনফার্ম হয় কিনা। জিতু কমল হলেও উনি মানে অসামান্য অভিনেতা। যদি বাংলাদেশে চঞ্চল চৌধুরী থাকে, আমাদের কাছে জিতু কমল আছে। তো হিউজ মানে একটা মারাত্মক অভিনেতা। তো ওনার অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছে মানুষ ছবিটাতে, জিদ্দার মানুষ ছবিটাতে। তার থেকেও ভালো অভিনয় উনি করে দেখাতে পারেন আমার বিশ্বাস। তার থেকেও ভালো অভিনয় তিনি খাদানে হয়তো করবেন, এবং হিউজ বাজ আছে এই ছবিটাকে নিয়েও। এবং জিতু কমল থাকলে হেভি ভালো হবে। জিতু কমল খুব ভালো অভিনেতা, এবং এই চরিত্রটার ভিতরে নানান শেডস আছে, তো মানে ওঠা পড়া রয়েছে চরিত্রটার ভিতরে। তো আমার মনে হয় যে ওই ইকুয়ালি স্পেস চরিত্র দেবদার সাথে কিন্তু এই দেবদার বন্ধুর চরিত্রটাই অ্যাটলিস্ট আমি যতটুকু যে জানি। এবার সময় বলবে বাকিটা। যা তোমাদের কাছ থেকে জানতে পেরেছিলাম এবং যেখান থেকে জানতে পেরেছিলাম সমস্তটাই তোমাদেরকে বললাম। তো তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোন ভিডিওতে দেখা হবে। বাবাই, অবশ্যই জানিও তুমি কতটা এক্সাইটেড জিতু কমলকে নিয়ে এবং জিতু কমল দেবকে একসাথে দেখার জন্য, এবং কতটা এক্সাইটেড খাদান নিয়ে। বাবাই।